সৌমিত্র আমার পরম পূজ্যপা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব সেবা পায়নি যোগময় অংশভূতা আমার মা ও মাসি আজকের শ্রী মহৎ মহতী হরিবাসরী একমাত্র শ্রী গুরু গোবিন্দ আমি যে মূর্খা দেখি মূর্খ, জানি না সাধন ভজন, জানি না গৌর কথা বলিতে, জানি না কৃষ্ণ কথা বলিতে। কৃপা করে যদি আপনারা আমার মস্তকে চরণ ধুলি দেন, তাহলে আপনাদের চরণ তলে বসে বসে গুরু কৃপা নিতে বলেন। আমার গুরুদেব আমার জিহা জানতে বসে যতটুকু নিবেদন করবেন, আমি যতটুকু নিতে পারবো। আজ আপনাদের কাছে কিছু কৃষ্ণ কথা, হরি কথা দিয়ে শোনাবো। তা বাবা, এই কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে হয়তো আমার অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। তাই নিজ বাড়ির সন্তান মনে করে, নিজ বাড়ির কন্যা মনে করে আপনাদের সেই চরণ তলে আমার স্থান দেবেন। হরিবল জয় রাধে। তা বাবা, আমরা এসেছি কর্ম পরিবেশন করতে। প্রতিটি মানুষ কর্ম ছাড়া বাঁচতে পারে না বাবা, সবাই নিজের কর্মকে অবলম্বন করেই বেঁচে রয়েছে। তবে যে যাই কর্ম করুক না কেন, প্রতিটি কর্মের পূর্বে গুরুজনের আশ্রয় করলে কর্মখানি সফল হবে। তাই আমরাও এসেছি রাধাকৃষ্ণ লীলা কীর্তন সম্প্রদায় শিল্পীবৃন্দ সঙ্গে ভক্তদের কাছে লীলা পরিবেশন করতে। তাই আমার আজ এই লীলা পরিবেশনের পূর্বে সর্বপ্রথম আমার আদিগুরু মাতা পিতার চরণে জানাই শত শত কোটি কোটি প্রণাম। আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে জানাই শত শত কোটি কোটি প্রণাম। চরণে সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই ক্ষুদ্র শিল্পী রূপালী দাসের শত শত কোটি কোটি প্রণাম। সকল ভক্তদের চরণে জানাই প্রণাম। তা বাবা, আপনাদের চরণ করে এসেছি গুরুর চরণে